আসসালামু আলাইকুম। সম্প্রতি বিপিএলের একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে রাহাত ফাতে আলী খানকে বাংলাদেশে আনা হয়েছে এবং তিনি একটি কনসার্ট করেছেন। সেই কনসার্ট বাবদ তাকে বাংলা টাকায় প্রায় 3 কোটি টাকারও তারও বেশি টাকা তাকে পরিশোধ করা হয়েছে। সম্ভবত তিনি যদি কোথাও কনসার্ট করেন সেখান থেকে তার যে পারিশ্রমিক অনুযায়ী তিনি প্রায় 70 লক্ষ টাকা নিয়ে থাকেন, $70,000 সে অনুযায়ী বাংলা টাকায় 70 লক্ষ বা 80 লক্ষ টাকা এমনটা হতে পারে। তো তাকে কেন আমরা 3 কোটি টাকা দিলাম? এর আগেও আমরা দেখেছি যে সেই ক্যাটরিনা কাইফ এবং সালমান খানকে যখন বাংলাদেশে আনা হয়েছিল ভারত থেকে, তখনই তাকে প্রায় 2.5 কোটি টাকা দেওয়া হয়েছিল, যে জায়গায় আমাদের বিপিএলের সম্পূর্ণ বাজেট 4 কোটি টাকা এবং যারা চ্যাম্পিয়ন হয় তাদেরকে দেওয়া হয় 2 কোটি টাকা। তো দেখেন, আসলে এখানে বাজেটেরও তেমন কোনো কথা না, কারণ আমরা আইপিএলে দেখি যে সে জায়গায় আইপিএলের যে প্রাইজ মানি সেখানেও দেখা যায় 5 কোটি টাকার মতো, 5 কোটি রুপি আর কি। সেখানেও তারা একটা প্লেয়ার কেনেন 26 কোটি টাকা দিয়ে। তাইলে বোঝা যাইতেছে যে আইপিএল এটা সম্পূর্ণই জুয়ার আসর বসে, সেই জন্যই আসলে তাদের এই খেলাটা তারা জমজমাট করে রাখতে পারে। এখন বাংলাদেশের উদ্দেশ্যে আসি। এখন খরচ কোথায় কি হলো বা কোথায় বেশি হলো কোথায় কম হলো সেটা একটা বিবেচ্য বিষয়। যে আসলে আমরা আগে দেখছি যে আগে খাইতো ভারত, এখন যদি খায় পাকিস্তান, তাইলে আসলে আমরা পরিবর্তন কোন জায়গায় আনলাম? আদৌ কি পরিবর্তন আমাদের হয়েছে কিনা? আগে একটা দল একটা গোষ্ঠী তারা ভারতকে খাইয়ে দিত, ভারতকে যেভাবে খুশি সেভাবে খুশি করতো তারা যে কোনো কিছুর বিনিময়ে। এখন আবার যদি আপনারা সেই পাকিস্তানকে যে কোনো কিছুর বিনিময়ে আপনারা খুশি করার চেষ্টা করেন, তাইলে আসলে আমরা পরিবর্তন কোন জায়গায় দেখলাম বা কোন জায়গায় থেকে আমরা পরিবর্তন পাইলাম? কারণ এখন কি বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা খুব কি ভালো? আপনি যে 3 কোটি 3.5 কোটি টাকা আপনি ব্যয় করলেন, এই 3.5 কোটি টাকা আপনি সেই আহত এবং যারা নিহত হয়েছে সেই পরিবারকে দেন, সেই পরিবারকে কে আপনার 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিতে পারেন না, তাতেই আপনাদের প্রায় রাজকোষ খালি হয়ে যায়। তো সেই জায়গায় আপনি পাকিস্তান থেকে এই যে আপনার 3 কোটি টাকা দিয়া যে এই যে আপনার রাহাত ফাতে আলী খানকে আপনারা আনলেন, এই 3 কোটি টাকা যদি না দিয়া এই যে প্রায় 300 পরিবারকে যদি আপনি 1 লাখ টাকা করে দিতে পারতেন, তাইলে কি 300 পরিবার কিন্তু মোটামুটি আর্থিকভাবে স্বাবলম্বী হইতো বা আর্থিকভাবে তারা সাহায্য সহযোগিতা পাইতো। তো সেই কাজটা আপনারা করেন না। আহতরা চিকিৎসা পাইতেছে না এখন পর্যন্ত। সেই যে যারা নিহত হয়েছে তাদের আপনারা আনুষ্ঠানিকভাবে কত টাকা দেওয়া হইবে বা কখন দেওয়া হইবে, কী পরিমাণ দেওয়া হইবে সেটাও আপনি নিশ্চিত করতে পারতেছেন না। এবং আপনারা চলে যাওয়ার পর অন্য একটা সরকার যদি ক্ষমতায় আসে, এই যে নিহত পরিবার যারা শহীদ হয়েছে তাদেরকে কি এই টাকা যদি বকেয়া রেখে আপনারা যান, সেই টাকা কি পরিশোধ করবে না? তো এই যে আমরাও তো দেখতেছি যে অতিরিক্ত পাকিস্তান প্রেম আপনারা দেখাইতেছেন কিনা। পাকিস্তানের সাথে অবশ্যই আপনাদের সুসম্পর্ক দরকার, সেটাও হবে ন্যায্যতার ভিত্তিতে। যেমন আমরা কথা তুলেছি যা ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক থাকবে, তো পাকিস্তানের সাথেও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক থাকুক। রাহাত ফাতে আলী অন্য দেশে একটা কনসার্টে যেই কয় টাকা নেন সেই কয় টাকায় বাংলাদেশ থেকে নিক, তাতে সমস্যা নেই, কিন্তু আপনি অতিরিক্ত টাকা তাকে কেন দিবেন? এটা একটা বড় প্রশ্ন। তো অতিরিক্ত পাকিস্তান প্রেম যেমন আমাদেরকে ভাবায়, অতিরিক্ত ভারত প্রেম যেভাবে আমাদেরকে ভাবিয়েছিল, তো এই জায়গা থেকে আসলে আমি মনে করি আমাদের বেরিয়ে আসা উচিত এবং এটাকেই আমরা সংস্কার হিসাবে দেখতে চাই। অতিরিক্ত উন্মাদনা, অতিরিক্ত পাকিস্তান প্রেমও না দেখায়, অতিরিক্ত ভারত প্রেমও না দেখায়, তবে অবশ্যই পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখা উচিত। সেটা অস্ত্রশস্ত্র, সাময়িক চুক্তি, বিভিন্নভাবে তাদের কাছ থেকে আমরা সাহায্য সহযোগিতা নিতে পারি। কেননা আমাদের সাথে যদি যুদ্ধ কখনো হয় সেটা পাকিস্তানের সাথে হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যুদ্ধ যদি হয় সেটা ভারতের সাথে হতে পারে, যুদ্ধ যদি হয় সেটা মায়ানমারের সাথে হতে পারে। তো সেই জায়গা থেকে অবশ্যই পাকিস্তানের সাথে আমাদের বিভিন্ন চুক্তি থাকতে হবে। এবং ভারত যেভাবে পেঁয়াজ আটকিয়ে দেয়, ভারত যেভাবে বিভিন্ন পণ্য আটকিয়ে দেয় বিভিন্ন সময় তাদের প্রয়োজনে, তো সেই জায়গা থেকে অবশ্যই আমাদের অল্টারনেট হিসেবে পাকিস্তান থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারি, চিনি আমদানি করতে পারি। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু যখনই আপনি এভাবে অস্বাভাবিক কোনো কাজ ঘটাবেন তখন কিন্তু আমাদের মাথা ব্যথা বেড়ে যায় এবং তখন কিন্তু এই প্রশ্নগুলো উঠে যে আগে খাইতো ভারত, এখন খায় পাকিস্তান।